প্রত্যেকটা গায়ে কিন্তু খুব সুন্দরভাবে চিনির ক্যারামেলটা দিয়ে দিলাম। আপনারা তো তরমুজের শরবত খান, কিন্তু একবার এইভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে চলে এলাম আমার রান্নাঘরে একটা তরমুজ নিয়ে, বেশ বড় সাইজের কিন্তু। আর এই তরমুজটা দিয়ে আজকে কিন্তু ক্যান্ডি বানাবো, একদম কম সময় আর কম উপকরণে। জানেন তো বাইরে যে পরিমাণে গরম পড়েছে, একটু দাঁড়ানো যাচ্ছে না। ভাবছিলাম আমার বাড়ির চারিদিকে এত সুন্দর প্রকৃতি রয়েছে, একটুখানি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি দাঁড়াতে পারছিলাম না। আমার এই মাটির রান্নাঘরে চলে এসেছি, এখানে এসে যেন একটুখানি শান্তি পাচ্ছি, কারণ ওপরে খড়ের চাল এবং বাইরে থেকে প্রকৃতির হাওয়া খুব সুন্দর আসছে, দারুণ লাগছে কিন্তু। তবে হ্যাঁ, অনেকটা টাইম ধরে রান্নাঘরে রান্না করতে খুবই কষ্ট হবে, যেহেতু মাটির উনুনে আগুনের যে তাপ সেটা নিতে পারবো না। তাই কিন্তু আজকে তরমুজ নিয়ে চলে এসেছি, আর তরমুজ দিয়ে কিন্তু একদম কম সময়ের মধ্যে ক্যান্ডি বানিয়ে দেখাবো। এটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, তার সাথে সাথে বড়রাও কিন্তু খেতে পারবে এবং শরীর মন দুটোই ঠান্ডা হবে। কাটার আগে তরমুজটাকে আরেকবার ধুয়ে নিচ্ছি, মাঝ বরাবর কাটছি, দেখি ভেতরটা লাল আছে কিনা। বাহ, দারুণ লাল কিন্তু। এরকম টকটকে লাল হলে দারুণ লাগে কিন্তু তরমুজ খেতে। আজকে তো তরমুজের ক্যান্ডি বানাচ্ছি, আর তরমুজের খোসাটা কিন্তু আমি ফেলবো না। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই তরমুজের খোসা দিয়ে কি বানাচ্ছি। দারুণ কিন্তু একটা ইউনিক রেসিপি আসতে চলেছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে তরমুজের খোসাটাকে আমি এইভাবে বাদ দিচ্ছি, মানে শুধু লাল অংশ নেব, পুরো সাদাটাকেই আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, এক টুকরো তরমুজ বেশ সুন্দর করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মাঝ বরাবর এইভাবে কাটছি, কেটে একটা সাইড করলাম। আর এইটার এই যে বীজ যে রয়েছে, বীজ অংশটাকে এইভাবে বাদ দেব, এই যে। আর এটাকে একটু সরু করে নেব। একটা কাঠি নিয়েছি, কাঠিটাও কাজে লাগবে ক্যান্ডি বানাতে, তবে এই কাঠিটা দিয়ে বীজগুলোকে এইভাবে বের করে দিচ্ছি। এই দেখুন, বীজগুলো থাকলে আর ভালো লাগবে না, বাচ্চারাও খেতে চাইবে না, আর মুখে পড়লে খুবই অসুবিধা হবে। এই যে আস্তে আস্তে কিন্তু এইভাবে কাঠি দিয়ে বের করে দিচ্ছি। এবার এই কাঠিটা আমি এইভাবে এর মধ্যে দেব। এই যে দেখুন, তরমুজের টুকরোটা কাঠির মধ্যে দেওয়ার পর এখানেই যেন মনে হচ্ছে একটা ক্যান্ডি রয়েছে। পুরো রেডি হওয়ার পরে এটা যেমন লোভনীয় লাগবে, তেমনই কিন্তু দেখতে দারুণ লাগবে। পরপর কিন্তু আমি দুটো রেডি করে নিয়েছি। তো চলুন বাকিগুলো আমি একইভাবে রেডি করব। আর হ্যাঁ, তরমুজটাকে কাটতে গিয়ে যে টুকরোগুলো বাদ যাচ্ছে, সেগুলো কিন্তু আমি ফেলবো না, সেগুলো কিন্তু বাড়িতে শরবত বানিয়ে নিতে পারবো। বেশ অনেকগুলো তরমুজের টুকরোকে কেটে কাঠির মধ্যে দিয়ে রেডি করে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে চিনি শিরাটাকে রেডি করে নেবো। ভালোভাবে উনুনটা ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি আর হাফ বাটি জল। চিনিটাকে দেখুন গলিয়ে নিয়ে একটা ক্যারামেল রেডি করে নিলাম। এর থেকে যদি জ্বালানি বেশি দেই তাহলে কিন্তু আরো বেশি কালো হয়ে যাবে আর তিতকুটে ভাব চলে আসবে, তার জন্য কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি নিচে। এবার যে চিনি শিরাটা বানিয়েছি সেটাই উপর থেকে এইভাবে দিয়ে দেবো। এই দেখুন, প্রত্যেকটা গায়ে কিন্তু খুব সুন্দরভাবে চিনির ক্যারামেলটা দিয়ে দিলাম। আর দেখুন একদম অন্যরকম হয়ে গেছে। তবে এটাকে আরো টেস্টি বানানোর জন্য একটুখানি পুদিনা পাতা, চিনি আর বিন নুন আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম একসাথে, আর সেটাই উপর থেকে ছড়িয়ে দেবো। এতে করে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে, তেমনই কিন্তু মুখের স্বাদটাও বাড়বে। আপনারা এটাও দিতে পারেন, অথবা এইভাবেও খেতে পারেন। গুঁড়োটা দেখুন এইভাবে করে নিয়েছিলাম। এই যে এটাই আমি হাত দিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একদম শক্ত হয়ে যেমন ক্যান্ডি থাকে না, ঠিক তেমনই হয়ে গেছে। এই দেখুন, তো একটা আপনাদের তুলে দেখাই। এই দেখুন তরমুজের ক্যান্ডিটা কত সুন্দর হয়েছে, আর এর স্বাদটাও কিন্তু দারুণ হবে। আপনারা তো তরমুজের শরবত খান, কিন্তু একবার এইভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। একদম ইউনিক ধরনের একটা খাবার বাড়ির সবাইকে উপহার দিতে পারবেন। তো চলুন এবার এটা খেতে কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি। বাচ্চারা যখন ক্যান্ডি খায় তখন একটা কুড়মুড়ে আওয়াজ করে, তেমনই কিন্তু উপরে ক্যারামেলটা যেটা, সেটা কুড়মুড়ে আওয়াজ হচ্ছে। নিচে তরমুজ রয়েছে, আর উপরে কিন্তু বিন নুন, পুদিনা পাতা আর গুঁড়ো চিনি, তার স্বাদ রয়েছে। বেশ নতুন ধরনের একটা কিন্তু ক্যান্ডি, দারুণ লাগবে কিন্তু। তো বন্ধুরা, আজকের এই তরমুজের ক্যান্ডিটা একদম যে নতুন ধরনের বানিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।